নমস্কার বন্ধুরা। আমি জানি তোমরা সবাই ভালো রান্না করতে পারো, ছানার ডালনাও ভালো করতে পারো, কিন্তু আমি আমার মতন করে আমার ছানার ডালনা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে বাড়িতে ভালো করে ফ্রেশ ছানা নিলাম, বাড়িতেই আমি করে নিয়েছি ছানাটা, দুধ কেটে। তারপরে ওটাকে ভালো করে একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। ছানাটা একটু ভালো করেই মাখতে হবে। তারপরে মেখে গোল গোল বল করে আমি এরকম শেপ দিয়েছি, তোমরা যে যেরকম খুশি শেপ দিতে পারো। আর তারপরে একটা মিক্সিতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার তারপরে তুমি ছানাটাকে ভালো করে সাদা তেল দিয়ে কড়াইয়ে ভেজে নেবে। যতক্ষণ না একটু লাল করে ছানাটা ভাজা হচ্ছে ততক্ষণ একটু উল্টে পাল্টে ভেজে নেবে। দেখে নিলে কীরকম করে আমি ভেজে নিয়েছি, কতটা লাল হয়েছে আর কি। তারপর ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি মশলার মধ্যেই একবারে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেস্ট করেছিলাম। যখন দেখবে যে মশলার থেকে তেলটা ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারবে যে এবার মশলাটা রেডি হয়ে গেছে, তখন ওর মধ্যে জল দিয়ে দেবে। এবার দেখো কি সুন্দরভাবে ছানাটার মধ্যে মশলাগুলো সব ঢুকে গেছে। তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে দিলেই তৈরি ছানার ডালনা।